নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা, আমার নবী জিজ্ঞাসা করলেন কি করছো, কেন কেন? নবী গো ইন্নী ওয়াকাতু আলা আহলি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমার রোজা তো নষ্ট হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। দেখেন নবীর সাহাবা একরামের অনুভূতি, একটা রোজা নষ্ট হওয়ার কারণে ওনার অনুভূতি হলো নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমাদের অনেক ছেলে আছে মাসকে মাস রোজা রাখতেছে না, কিন্তু তার এখনো সে অনুভূতি কি এখনো হয়েছে? নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবী বলেন সাহাবা কাজ যখন করে ফেলছ তুমি ওই রোজার কাফারা দাও। রোজা যখন নষ্ট হয়ে গেল কি দাও? রোজার কাফারা দাও। ইয়া রাসূলুল্লাহ রোজার কাফারা কি দেব? আমার নবী বলেন ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। হবো ধারাবাহিক রোজা নষ্ট হইলে হবো? রোজা নষ্ট হলো একটা, কাফারা দিতে হচ্ছে 60 না হইও 2 মাস হইও, কারণ অনেক সময় মাস 29 হয়, অনেক সময় কথা বলতে খুব সতর্ক থাকতে হবে। আমার নবী বলেন ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। নবী 60 রোজা না হয় 2 মাস কই দে, কারণ অনেক সময় 29 আছে। আমার ভাইয়েরা তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। বলে নবী গো নামাজটা ভাইতান্ন উগ্র রোজা রাখতেন ডিস্টার্ব হবি। নবী গো আমার শক্তি নাই, ও পারবো না। এবার আমার নবী বলেন ফাতিম এসব এই মিদি রোজার মিসকিয়াদারটা যেতে 60 হই, ফাতিম 60 মিসকিনা, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। ওদের রোজার কথা কই দি 2 মাস 60 না, কিন্তু যখন কাফারা দেওয়ার কথা বলছেন বলে ফাতিম 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। কয়জন? এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহা একরাম বলছেন 2 ওয়াক্ত করে। ইয়া আল্লাহ 60 জন মিসকিনকে খানা দাও। নবী গো আমি গরিব মানুষ, আমি পারবো না। ঠিক না পারিবে ফোন একখান হই আমি বলি গেছি। প্রথম বললেন কোনো গোলাম থাকে, তোমার কাছে যদি কোনো দাস দাসী থাকে এটা আজাদ করে দাও। বলে নবী গো আমি গরিব মানুষ, আমার কাছে দাস দাসী কোত্থেকে? তাহলে আমার নবী বলেন তাহলে তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। নবী গো আমি পারবো না। এবার আমার নবী বলেন তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। নবী গো আমি এটা পারবো না। ওই না আমার নবী বসে আছেন, নীরব ভূমিকায় বসে আছেন, ওই সাহাবা এখানে বসে আছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আমার নবীর একজন সাহাবা নতুন খেজুর গাছের খেজুর ফলে নতুন খেজুর আঁকিলে খেজুর গাছের আগে নতুন খেজুর গাছের কি পাকছে? খেজুর ফাঁকছে। তো সাহাবা একরামের আদর্শ ছিল প্রথম খেজুর 1 বস্তা খেজুর আমার দয়াল নবীর জন্য নিয়ে যাব। এতেই নাছিল তো নতুন কাঁঠাল গাছে কাঁঠাল ধরলে আমি প্রথম কাঁঠালটা আমি হুজুরের কাছে নিয়ে যাব, আমি তো নায়েব রাসূলদের কাছে নিয়ে যাব, ওরা খেয়ে আমার জন্য দোয়া করবে। ইন আগে ইয়া নাই ইয়া কথা ফাতিহা আরা দিবেলাই, ফাতিহা দিজুল্লাহ না, এটা তো বিয়া হলে ব্রেন নেই। এটা একটা নবীর সুন্নত।
মুসলমানের নতুন কিছু হলে ওখান থেকে প্রথম কিছু জিনিসটা নবীর জন্য নিয়ে যাওয়া। নবীতে ইন্তেকাল করছেন, নায়েব রাসূল যারা আছে তাদের কাছে নিয়ে যাওয়া, হুজুর একটু দোয়া করুক আমার ফলের মধ্যে যেন আল্লাহ কি দান করে, বরকত দান করে। দেখা গেল একজন সাহাবা এক বস্তা খেজুর নিয়ে আসছেন, নাসাই শরীফ, এটা নাসাই শরীফের হাদিস। এই হাদিসের হাসিয়ার মধ্যে লিখতেছেন এক বস্তা খেজুর মানে প্রায় 80 কেজি। কয় কেজি? কি মানে 2 মণি বস্তা। 2 মণি বস্তা খেজুর নবীর দরবারে আনলেন, আমার নবীর জন্য হাদিয়া। আমার নবী ওই হাদিয়াটা গ্রহণ করলেন। হাদিয়াটা গ্রহণ করার সাথে সাথে আমার নবী বলেন, আয়না সাইল, ওই সাইলটা কোথায়? বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা ব্যক্তি আমি। আমার নবী বললেন, এ সাহাবা তোমার রোজা নষ্ট হয়েছে, কাফারা দেওয়ার তোমার কাছে কিছু নাই। এই সাহাবা আমি নবীর জন্য এক বস্তা খেজুর আনছেন, আমি খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিন খাঙ্গালদেরকে খেজুরগুলো দান করে তুমি তোমার রোজার কাফারা আদায় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় হায়, দিবেলি আর হাসানুল্লাহ আনিলি আর দিব না, আর আমদি থুন হুজুর হুজুর দেয় না, তখন আর দিবি শুধু দিব না, দিদি বললো হত বলে হত। আচ্ছা যাই হোক, আমার নবী সাথে সাথে কি দিয়ে দিলেন, নিয়ে যাও মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিনদের মধ্যে খেজুরগুলো বন্টন করে তুমি তোমার রোজার কি দাও মাফ না, কিন্তু কাফারা হবে। সে আবার কি হইতে নি নবী গো, মদিনা শরীফের জমিনে আমার মতন বড় মিসকিন আর কেউ নাই। তার ভাইনি কথা, ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের জমিনে আমার মতো বড় মিসকিন আর কেউ নাই। এই কথা বলা মাত্রই ফাদাহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, আমার রাসূল হাসতেছেন। এই কথা শুনে কাজে মিখাইলে দুসাদ দিয়া, হ্যাঁ আমার নবী হাসতেছেন, এমন হাসছেন আওয়াজ ছাড়া। নবী অট্ট হাসি কোনোদিন দেয় নাই। আমার নবী মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি এটা আমার দয়াল নবীর সুন্নাত। আমার দয়াল নবীর মুস্কি হাসি কেমন ছিল আমার আলা হযরত কত সুন্দর বয়ান দিয়েছেন। জিস্তা বাসুমনে গুলিস তাপি গিরাই বিজলি। আচ্ছা যাই হোক, ওদিকে থাকে গেল এবারে কেন তুলে দিয়ে যাবে তাই বললাই আমার ভাইয়েরা। ও আমার নবী হাসলেন, সামনের দাঁত মুবারক দেখা গেল স্পষ্ট, দন্দান মুবারক। তো কিছুক্ষণ পরে বলতে বুঝছি বুঝছি, ও আমার সেবা নাও, নিয়ে যাও, তুমি তোমার পরিবারকে নিয়ে কেড়ে ফেলো। এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, ওই আর রোজা ভঙ্গকারী সে যত বড় মিসকিন হোক, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি মুফাসসির নিজের কাফারা নিজে খেতে পারবে এই ফতোয়া পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি দিতে পারবে না। এটা কিন্তু আমার দয়াল নবীর ক্ষমতা। মুনাফির মেরি আঁখোं को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहाँ बानियता कर दे बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको
जो चाहे अता कर दे। আমার দয়াল নবী মুখতারে কুল, যাকে যেটা চায় সেটা দিয়ে দেয়।